মক্কার আকাশে তখন গভীর রাত, চারদিকে নীরবতা, শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকা এক হৃদয়ের ধুকবুকানি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিনের কষ্ট, তায়েফের অপমান আর প্রিয়জনদের ইন্তেকালের ব্যথা বুকে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এলো এক অসাধারণ ডাক। হজরত জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন এক নূরের বাহন বোরাক নিয়ে। মুহূর্তেই শুরু হলো এক অলৌকিক সফর। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এই যাত্রাকে বলা হয় ইসরা। সেখানে সব নবীগণ একত্রিত হলেন আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করলেন। যেন ঘোষণা হলো তিনি মানবজাতির সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। এরপর শুরু হলো আকাশের পথে যাত্রা, মেরাজ। এক আকাশ থেকে আরেক আকাশে নবীদের সঙ্গে সাক্ষাৎ। আদম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম প্রত্যেকেই তাকে স্বাগত জানালেন। শেষ পর্যন্ত পৌঁছালেন সিদরাতুল মুনতায়, যেখানে মানব বা ফেরেশতা কেউই আর যেতে পারে না। সেখানেই আল্লাহ তাআলা উম্মতের জন্য দিলেন শ্রেষ্ঠ উপহার, নামাজ। প্রথমে 50 ওয়াক্ত, পরে রহমতে কমে এলো 5 ওয়াক্তে, কিন্তু সওয়াব রইল 50-এর সমান। রাতের শেষ প্রহরে তিনি ফিরে এলেন মক্কায়। বাহ্যিকভাবে যেন কিছুই ঘটেনি, কিন্তু এই এক রাতেই বদলে গেল ইতিহাস। শবে মেরাজ হয়ে উঠল বিশ্বাস, ধৈর্য আর আল্লাহর সঙ্গে সম্পর্কের এক চিরন্তন স্মারক। আজও শবে মেরাজ আমাদের শেখায়, কষ্টের পর অবশ্যই আল্লাহর রহমত আসে, আর নামাজ হলো মুমিনের মেরাজ।